সাধারণত আমাদের দেশের রেওয়াজ হচ্ছে আমরা যখন ঘর থেকে কোনো একজন অসুস্থ রোগীকে দেখার জন্য বের হই তখন আমাদের ইচ্ছে জাগে যেন সাধ্যমতে তার জন্য কিছু পুষ্টিকর ফল নিয়ে যেতে, যেটি এই মুহূর্তে তার জন্য যথেষ্ট কাজে আসতে পারে। আর এই ক্ষেত্রে সাধারণত আমরা বিদেশি ফলের উপরই নির্ভর হয়ে পড়ি, যেমন মাল্টা, আপেল, আঙুর এই জাতীয়। অথচ বিদেশ থেকে আমদানি করা এই সমস্ত ফলে রয়েছে উচ্চ মাত্রার ক্ষতিকর রাসায়নিক, যা মানব দেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থাৎ একজন মুমূর্ষু রোগীর জন্য এই ফলই হয়ে উঠতে পারে এই মুহূর্তে তার মৃত্যুর কারণ। সাধারণত একটি আপেল, একটি মাল্টা কিংবা আঙুরে 4 ধরনের ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। যেমন পচন রোধ করতে ব্যবহার করা হয় ক্ষতিকর ফরমালিন। 2, ফলে যেন ছত্রাক না ছড়িয়ে পড়ে তাই ব্যবহার করা হয় উচ্চ মাত্রার ক্ষতিকর রাসায়নিক কুপ্রাভিট। ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় কার্বাইড হরমোন এবং ফলের উজ্জ্বলতা ধরে রাখার জন্য ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল ওয়ে কিংবা কেমিক্যাল কুটিং। অর্থাৎ 4টি বিষাক্ত কেমিক্যাল এই ফলকে কেন্দ্র করে আপনার শরীরে ছড়িয়ে পড়ছে। অথচ প্রতিটা ফলে নিশ্চিত 4 ধরনের ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি আছে বাধ্যতামূলক জেনেও সরকার এই বিদেশি ফলগুলোকে আমদানি করার অনুমতি দিচ্ছে। তারপরে আসুন, ধরুন আপনি সারাদিন কর্মব্যস্ততার শেষে যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে যাবেন, তখন আপনার জন্য গৃহে অপেক্ষা করছে আপনার আদরের ছোট্ট সোনামণি। সুতরাং সেখানে তো আর খালি হাতে যাওয়া যায় না, তাই একটি চিপসের প্যাকেট হাতে নিয়ে নিলেন। হয়তো আপনি একজন অতিরিক্ত সচেতন মানুষ, তাই প্যাকেটের গায়ে BSTI এর অনুমোদন আছে কিনা দেখেও নিলেন। আর মনে মনে ভাবছেন এটি আপনার সন্তানের জন্য যথেষ্ট নিরাপদ। অথচ বাস্তবতা হচ্ছে এই চিপসের প্যাকেটটি আপনার সন্তানের জন্য একটি ছোটখাটো পারমাণবিক বোমার মতোই বিপজ্জনক। সত্যি বলতে BSTI এর অনুমোদন আছে এমন সমস্ত চিপসের মধ্যেই উচ্চ মাত্রার ক্ষতিকর সোডিয়াম, অতিরিক্ত টেস্টি সল্ট, মনোসোডিয়াম গ্লুটামেট, ভয়ঙ্কর অ্যাক্রালামাইড, বিষাক্ত রং এবং কৃত্রিম সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, যা আপনার শিশুর ব্লাড টিস্যু ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট, এমনকি নিশ্চিত পঙ্গুত্ব বরণ করার সম্ভাবনাও রয়েছে। অথচ BSTI এই ক্ষতিকর রাসায়নিকগুলোর তালিকা দেখেই অনুমোদন দিয়েছে কিংবা দিতে বাধ্য হয়েছে। এইবার আসুন, অসুস্থ রোগীর জন্য দিয়ে আসলেন বিষাক্ত ফল, নিজের সন্তানের জন্য নিয়ে আসলেন বিষাক্ত চিপস। এখন সারা দিনের ক্লান্তি শেষে রাতে ঘুমের বিছানায় যাওয়ার আগে 1 গ্লাস খাঁটি দুধ আপনার বড়ই প্রয়োজন। কিন্তু আপনার জানা নেই এই দুধের মধ্যেও রয়েছে সীমাহীন দুর্নীতি। আপনি যদি প্যাকেটজাত লিকুইড দুধ দোকান থেকে কিনে নিয়ে আসেন, তাহলে সেখানে রয়েছে সোডিয়াম বেনজোয়েট ও পটাশিয়াম সরবেট। এছাড়াও রয়েছে উচ্চ মাত্রার সীসা ও ক্যাডমিয়াম। তাছাড়াও দুধের ঘনত্ব বাড়াতে ব্যবহার করা হয় ইউরিয়া, ডিটারজেন্ট কিংবা সাবানের চর্বি। কিন্তু এগুলা সবই BSTI এর অনুমোদিত। আর আপনি যদি সাধারণ পাইকার থেকে এই লিকুইড দুধ সংগ্রহ করে থাকেন, সেখানে আরো ভয়ঙ্কর ইতিহাস রয়েছে। যদিও আমরা মুখে দাবি করে থাকি যে এটি 90% মুসলমানের দেশ, কিন্তু নির্মম বাস্তবতা হচ্ছে এই 90% মুসলমানের দেশেই 98% খাদ্যে রয়েছে ভেজাল ও সীমাহীন দুর্নীতি। আর এই ভেজাল খাদ্যের মহামারীতে প্রতি বছর 60 লক্ষ লোক চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দরিদ্র সীমার নিচে চলে যায়। এবং এই ভেজাল খাদ্যে আক্রান্ত হয়ে দেশে এখন কিডনি রোগীর সংখ্যা সরকারি হিসেব মতে 3,08,00,000। অর্থাৎ মোট জনগণের 23% এই কিডনি রোগে আক্রান্ত। সুতরাং এই সমস্ত পরিসংখ্যানে এই দেশে কার এমন কি আসে যায়? শত হলেও এটি খাঁটি মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ। তবে 90% মুসলমানের দেশ হলেও এই মুসলিম পরিচয় শুধুমাত্র জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ডের মধ্যেই সীমাবদ্ধ। বাস্তব জীবনে গোটা জাতি আজ ধোঁকাবাজে পরিণত হয়েছে। মশলা বিক্রেতা ধোঁকা দিচ্ছে মাছ বিক্রেতাকে, মাছ বিক্রেতা ধোঁকা দিচ্ছে দুধ বিক্রেতাকে,
দুধ বিক্রেতা ধোকা দিচ্ছে সবজি বিক্রেতাকে, আর সবজি বিক্রেতা ধোকা দিচ্ছে ফল বিক্রেতাকে, আর এভাবে একে অপরকে ধোকা দিয়ে একসাথে বাজারের পাশের ওই মসজিদটিতে তারা সালাতো আদায় করে। কারণ দিন শেষে তাদের একটাই পরিচয়, তারা খাঁটি মুসলমান। নজরুল ইসলাম বাবু, আপনারা দেখছেন বাংলাদেশ সিগন্যাল।